করে পছন্দ করে নেবে, এই অভিনব উদ্যোগ কী বলবো? উত্তর দমদম পৌরসভায় বিগত দিনের ন্যায় এবছর আমরা খুশির ঈদ, পবিত্র ঈদ, মানুষের মধ্যে ভেদাভেদ দূর করে সকলের মধ্যে একটু খুশির ঈদ উপভোগ করার জন্যে দুস্থ মানুষের মধ্যে বস্ত্র দিয়ে থাকি এবং সেটা আমরা কুপনের মাধ্যমে বেশ কিছু মানুষ, যদি আমাদের এখানে এমপি এমএলএ সাহেব আছেন, আমাদের চেয়ারম্যান সাহেব আছেন, তাদের মাধ্যম দিয়ে কিছু কুপনের মাধ্যম দিয়ে আমরা বস্ত্র তুলে দিই। বাকিগুলো আমরা যে যেমন খুশি তেমন নিজের মতো পছন্দ করে নেয় এবং ঈদকে উপভোগ করার জন্য এই কাজটা আমরা দীর্ঘদিন ধরে করে আসছি, এবছরও করছি, যাতে এলাকার মানুষ একটু বস্ত্র পেয়ে নিজেকে একটু খুশির মধ্যে ঈদ পবিত্রতা অর্জন করতে পারে। এই জন্যই আপনার অনলস পরিশ্রম করছেন মানুষের মধ্যে সম্পর্ক সমৃদ্ধ করা, হিন্দু মুসলিমের সম্পর্ক আরও সুদৃঢ় করা, আর এক শ্রেণীর মানুষ একটা দল তারা কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু ধর্মের বিদ্বেষ ছড়াচ্ছে, বিশেষ করে শুভেন্দু বিরোধী এবং সে বিরোধী দলনেতা, কী বলবেন? যেজন দিবসে মনের হরসে জ্বালায় মোমের বাতি, তো শুভেন্দু দিনের বেলা যদি মোমবাতি জ্বালায় ওটা তার ব্যাপার। ভারতবর্ষের জনগণ ওসব চায় না, ওসব পছন্দ করে না। ভারতবর্ষের মানুষ শান্তপ্রিয়, বিশেষ পশ্চিমবঙ্গের মানুষ। আমাদের অতীত ঘেঁটতে গেলে বলতে হয়, গোখলে বলেছিল আজকে যা বাংলা ভাবে আগামী দিন তাই ভারত ভাবে। তো সেই কথা আজকে যা মমতা বন্দ্যোপাধ্যায় ভাববে আগামী দিন তাই ভারতবর্ষ ভাববে। এটা আমাদের গর্ব যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেসব প্রকল্প মানুষের মধ্যে তুলে ধরেছে প্রত্যেকটা মানুষের কাজে এসছে, যার কারণে আজকে তিনি মহান অতিথি হিসেবে পরিণত হয়েছে। আজকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তারা ডাক করেছেন, হয়তো সেখানে কিছু মানুষ তাকে অপমান করার চেষ্টা করেছিলেন, কিন্তু অতীত দেখলে যে ভদ্রমহিলা দিনের পর দিন লাঞ্ছিত অবহেলিত হওয়ার পর বাংলার মানুষের একত্র চিত্তের মধ্য দিয়ে আজকে সোনার বাংলা গড়ার যে সংকল্পের প্রাধান্য দিয়েছেন, এটাই তো আমাদের সবচেয়ে বেশি পাওনা। এছাড়া আবার কি ভারতবর্ষের মানুষের কাছে আমরা এটাই পাই। আমরা বিশেষ করে পশ্চিমবাংলায় হিন্দু মুসলমান আমরা একসঙ্গে বসবাস করি এবং যেটা সেই কাজী নজরুল ভাষা বলতে গেলে মোরা একই বন্তি দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ। এছাড়া বাংলার মানুষ আর কিছুই জানে না। হিন্দু মুসলমান সবাই ভাই ভাই একসঙ্গে বসবাস করে, সমস্ত মানুষই ভারতবাসী এবং বাংলাভাষী ঐক্যতার মধ্য দিয়ে চলে। কোথায় শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ কী বলো, ও তো বাংলা মানুষের কিছু যায় আসে না। আমরা প্রতি বছরই বস্ত্র বিতরণ অনুষ্ঠানটা করে থাকি। 4 ও 34 নম্বর ওয়ার্ড যৌথভাবে হিন্দু মুসলিম সমস্ত ধর্ম সম্প্রদায়ের মানুষ একত্রিতভাবে আমরা এটা করি এবং এতে সব মানুষই অংশগ্রহণ করে এবং প্রায় 1200 মতন সালোয়ার কামিজ থেকে শুরু করে ছোট বাচ্চাদের জামা প্যান্ট থেকে শুরু করে শাড়ি থেকে শুরু করে লুঙ্গি থেকে শুরু করে সবই এখানে থাকে এবং এর মধ্যে একটা আধুনিকত্ব রয়েছে যে যেমন খুশি যে যার সাইজ অনুযায়ী সে তেমন খুশি বেছে নিতে পারে। এটাই খুশির ঈদ। ঈদেতে সকলে যদি সমবেত হয়ে আনন্দটা, আমরা একা আনন্দ করব আর দুস্থ মানুষগুলো আনন্দ করবে না, এর মধ্যে দুস্থ মানুষগুলোকে যদি ছোট্ট কিছু উপহার দিয়ে তাদের যদি মুখে হাসি ফোটাতে পারি, এর থেকে আর বেশি কিছু হয় না। পিতার সকলকে ঈদের আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহর আশীর্বাদে সবাই ভালো থাক। প্রতিবারই নাজিম উদ্দিন এবং সুলতানা বানু তারা এই অঞ্চলের মানুষকে বস্ত্র বিতরণ করেন, এবারও করছেন, এই জন্য ওদের আন্তরিক ধন্যবাদ। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি তারা যেভাবে আমাদেরকে ডাইরেকশনস দেবে আমরা সেভাবে চলবো। আমরা ইয়ং জেনারেশন, আমরা ইউথ টিএম, তৃণমূল কংগ্রেস এবং ছাত্র পরিষদ যারা আমাদের এই দলকে আগামী দিনে নতুন পথ দেখাবো, আমরা তাই সকলে একসাথে হাত ধরে এই আজকে এত বড় ইভেন্ট, একটা প্রোগ্রাম যেটা হচ্ছে বস্ত্র বিতরণ, আমরা প্রত্যেক বছর করে থাকি। সেটা নতুন কিছু না, আজকে এবারও করলাম। এটা তো শুধু মানে মুসলিমদের জন্য না, এখানে সমস্ত ধর্মে হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই একসাথে পার্ট নিয়েছে এবং এই প্রোগ্রামটাই সবাইকেই বস্ত্র তুলে দেওয়া হয়েছে, তো সবার এখানে হেল্প হবে। তার উপরে যে ঈদ উল ফিতর যে উৎসবটা আসছে, এটা হচ্ছে খুশির ঈদ, পবিত্র ঈদ উল ফিতর শুধু একমাত্র আমরা মনে করি যে শুধু এটা মুসলিমদের জন্য, এখানে সমস্ত ধর্মের জন্য এটা খুশির উৎসব, মিলন উৎসব। এখানে আমরা হিন্দু মুসলিম সবাই এক, আমরা সবাই ভাই ভাই। মমতা ব্যানার্জি বলছে ধর্ম যার যার উৎসব সভা, কিন্তু ধর্মের বিদ্বেষ ছড়াচ্ছে, ইয়ং জেনারেশন কীভাবে নিচ্ছে, তোমার ছাত্র পরিষদ কীভাবে নিচ্ছে বা তোমাদের মনে কীভাবে প্রভাব পড়ছে, বা কোনটা মনে হচ্ছে আদর্শ?
আমাদের নেত্রী এবং সেনাপতি যেভাবে বক্তব্য রাখছে, তার বক্তব্যের মাধ্যমে যে ধর্ম যা যা উৎসব সবার, এটা সঠিক কথা। কারণ আমরা ইয়ং জেনারেশন, আমরা পড়াশোনার মাধ্যমে শিক্ষা পেয়েছি এবং আমাদের কনস্টিটিউশনও বলছে যে আমাদের ধর্ম ভেদাভেদ এইভাবে চললে হবে না। আমাদের ডেমোক্রেসি আছে একটা, ইন্ডিয়া একটা ডেমোক্রেটিক কান্ট্রি যেখানে সব ধর্মের সমান অধিকার আছে এবং সবার ইকুয়াল রাইটস আছে। তো সবাই যদি আমরা একসাথে চলি, একসাথে নিজেদের মধ্যে জাত ভেদাভেদ না করে একসাথে মিলেমিশে চলি, তো আমাদের আই থিঙ্ক কেউ আমাদেরকে করতে পারবে না, ভেঙে ফেলতে পারবে না। আমরা সবসময় একটা সিঙ্গেল ইউনিটও থাকবো এবং আমরা প্রাউড ইন্ডিয়ান হয়ে থাকবো, যে ইন্ডিয়ানরা পৃথিবীকে আলাদা রূপ দেখাবে।